আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা এই পর্বে দেখব CSS টেক্সট সম্পর্কে। তো টেক্সট গুলাকে কিভাবে আমরা মডিফিকেশন করতে পারি CSS এর মাধ্যমে, তাই আমরা দেখব। এর মধ্যে আছে আমরা অ্যালাইনমেন্ট, ডেকোরেশন, ট্রান্সফরমেশন, স্পেসিফিং এবং শ্যাডো। ঠিক আছে, চলুন তাহলে টেক্সট এডিটরে বড় কোডটা আমি একটু কমিয়ে দিচ্ছি গত পর্বে আমরা। তো প্রথমে আমরা দেখব পজিশনিং সম্পর্কে। ঠিক আছে, তো আমরা এটা চাচ্ছি যে মাঝখানে থাকবে। তো তার জন্য আমরা কি ইউজ করতে পারি? সিম্পলি টেক্সট অ্যালাইন দ্য সেন্টার। দেখুন আমরা এই প্রথমটাকে আমরা টেক্সট অ্যালাইন দিয়েছি সেন্টার। ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখুন টেক্সট অ্যালাইন সেন্টার। আমরা কি করতে পারি? টেক্সটটাকে বামে টানে সব জায়গায় নিয়ে যেতে পারি। যদি আমরা লেফট দেই, লেফট। আমরা যদি চাই যে রাইটে থাকবে, রাইট। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখলাম টেক্সট অ্যালাইন সম্পর্কে। এরপর আমরা দেখব টেক্সট ডেকোরেশন সম্পর্কে। ঠিক আছে, এর জন্য আমরা 2 নাম্বারটা দেখি। এটাকে আমরা দেব টেক্সট ডেকোরেশন। আমরা যদি আন্ডারলাইন, তাহলে কি নিচে দিয়ে একটা দাগ হবে। তো আমরা ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ। এই যে দেখুন, আমরা টেক্সট ডেকোরেশন দিয়ে কমপ্লিট করেছি। আমরা ইন্সপেক্ট এলিমেন্ট দেখি, আন্ডারলাইন। তো আমরা আন্ডারলাইন না দিয়ে অন্য প্রপার্টি চাইলে ইউজ করতে পারি। আমরা যদি চাই ড্যাশ ড্যাশ দাগ আসবে নিচে, তাহলে কি জাস্ট ড্যাশ ইউজ করব। আমরা যদি চাই ব্ল্যাঙ্ক রাখবো, তাহলে আমরা যে কোনো প্রপার্টি খুশি এখানে সলিড রাখলে সলিড, যে কোনোটা আমরা যদি দিই নান, তাহলে কি নিচে কোনো টেক্সট ডেকোরেশন থাকবে না। আন্ডারলাইন আমরা দেখলাম টেক্সট ডেকোরেশন। তো এরপর আমরা চাই যে ধরেন আমাদের এইখানে যেই অক্ষরগুলো আছে সবগুলো বড় হাতের হবে, অথবা আমরা যদি চাই যে প্রত্যেকটা অক্ষরের শুরুতে হবে বড় হাতের, অথবা সবই হবে ছোট হাতের। ঠিক আছে, তো এটার জন্য আমাদের কি ইউজ করতে হবে? টেক্সট ট্রান্সফর্ম। এইখানে আমরা ইউজ করি, প্রথমে আমাদের ক্যাপিটালাইজ দিয়ে দিই। ক্যাপিটালাইজ বলতে সবগুলাই বড় হাতের হবে। রিফ্রেশ করি। হ্যাঁ, দেখুন আমাদের এই যে এই লাইনটা, এটা কিন্তু ক্যাপিটালাইজড হয়ে গেছে। দেখুন প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষরটাই বড় হাতে রয়েছে। ঠিক আছে, দেখুন এই যে দেখুন আমাদের প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষরই বড় হাতে রয়েছে। ঠিক আছে, আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, হ্যাঁ দেখুন এই যেখানে ক্যাপিটালাইজ হয়েছে। তো এখান থেকে আমরা যদি চাই যে সব আপার কেসে নিয়ে যাব, তো সবগুলা কি আপার কেস হয়েছে। আমরা যদি চাই এখন আপার কেস থেকে আমরা লোয়ার কেসে নিয়ে যাব, লোয়ার কেস, সবগুলো লোয়ার কেস হয়ে গেছে। তো আমরা দেখলাম টেক্সট ট্রান্সফর্ম কিভাবে ইউজ করতে হয়। তো এরপর আমরা দেখব স্পেসিং। তো এখন আমরা দেখব স্পেসিং কিভাবে আমাদের টেক্সটের মধ্যে স্পেসিং দিতে হয়। তো আমরা প্রথমটাকে ইউজ করতে চাচ্ছি। এর জন্য আমাদের ইউজ করতে হবে লেটার স্পেসিং। লেটার স্পেসিং আমি যদি 1 পিক্সেল স্পেসিং বাড়াতে চান, আপনার খুশি, যা খুশি আপনি 2 পিক্সেল আপাতত দিয়ে দিই। হ্যাঁ, এই যে দেখুন এখানে আমরা স্পেসিং দিয়েছি, স্পেসিংটা পেয়েছি।
আমি বোঝার জন্য ইন্সপেক্ট করি, দেখুন এখানে পেয়েছি। আমরা এটাকে বাড়াতে পারি, ঠিক আছে। দেখুন একটা লেটার থেকে আরেকটা লেটারের স্পেসিফিংটা কিভাবে বাড়তেছে, কমিয়ে দিতে পারি খুব সহজে, ঠিক আছে। এরপর আমরা আরেকটা জিনিস দিতে পারি, লাইন হাইট দিতে পারি। এই লাইন থেকে এখানে যদি কয়েকটা প্যারাগ্রাফ হয় তাহলে এটা থেকে আরেকটা বিরক্ত করার জন্য আমরা লাইন হাইট ইউজ করতে পারি। এরপর আমরা দেখব টেক্সট শ্যাডো। আমরা যে কোনো একটাকে এটাকে দিয়ে দিই ড্যাশের, এটা এই জন্য দিতে হবে টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো। এখন আপনি কত পিক্সেল দিতে যাচ্ছেন, ডান দিকে না বাম দিকে, সেটা এখানে দিয়ে দিতে হবে। তো একটু পিক্সেল 3 পিক্সেল দিতে যাচ্ছি ডান দিকে, বা সেভ করি, ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি। এই যে দেখুন এখানে শ্যাডো চলে আসছে। 3 পিক্সেল দেওয়ার কারণে এটা একটু দূরে সরে আসছে, ভালোভাবে বোঝা যাচ্ছে না। কমিয়ে দিই, 1 পিক্সেল করে দিই। হ্যাঁ দেখুন এখন মোটামুটি বোঝা যাচ্ছে। এটা যে কোনো দিকে সরাতে পারি, কোনো সমস্যা না। আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি। আসলে কাজগুলো আমাদের এইভাবে করতে হয়, ইন্সপেক্ট এলিমেন্ট করে। দেখুন এখন এটা হচ্ছে ব্লার, 3 নম্বরটা দিয়ে ব্লার করা হয়। আমাদের যে শ্যাডোটাকে এখানে কালার দিয়ে দিতে পারি, গ্রিন দিয়ে দিই, বা রেড, যে কোনো কালার খুশি এটা দিয়ে দিই। তো এইখান থেকে আপনি এইগুলা বাড়ানো কমানোর মাধ্যমে আপনি যেই দিকে খুশি সেই দিকে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। দেখুন উপরে নিচে নেওয়ার জন্য এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ডানে বামে নেওয়ার জন্য, দ্বিতীয়টা হচ্ছে উপরে নিচে নেওয়ার জন্য, আর এটা দিয়ে কতটুকু ব্লার হবে এটা বোঝানোর জন্য, ঠিক আছে। এটা কালার দেওয়ার জন্য। তো আমরা সফলভাবে দেখলাম সিএসএস টেক্সটের যে সিএসএস আছে সবগুলো দেখলাম। অ্যালাইনমেন্ট এর ডানে বামে নেওয়ার জন্য, ডেকোরেশন বলতে নিচে আন্ডারলাইন বা অন্যান্য যে প্রপার্টি গুলো আছে সেগুলো দেওয়ার জন্য। এরপর ট্রান্সফরমেশন, এটা ক্যাপিটালাইজড বা আপার কেস লোয়ার কেস নেওয়ার জন্য, স্পেসিং একটা লেটার দিয়ে আরেকটা লেটারের দূরত্ব বানানোর জন্য, শ্যাডো এবং শেষে শ্যাডো ছায়া তৈরি করার জন্য, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই, এবং সর্বশেষ একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।